প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণী অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে তার 3.2 অনুশীলনীর অন্তর্ভুক্ত সমস্যা নম্বর 8, 9 এবং 10-এর সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে এই সমস্যাগুলির অনুরূপ যদি কোনো সমস্যা তোমাদের স্থানীয় কিংবা পাবলিক পরীক্ষাতে আসে তাহলে সেগুলো কীভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করা। চলো আমরা এবার ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে প্রথমেই 8 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি। a + b = 3, ab = 2 হলে ক নম্বর এবং খ নম্বর দুটি প্রশ্ন রয়েছে এখানে। যে ক নম্বর বলছে a² - ab + b² এবং aq + bq এর মান নির্ণয় করো। এখন যে মানটা দেওয়া রয়েছে সেটি আমরা এখানে লিখে নিয়েছি। a + b = 3 এবং ab = 2 হলে ক a² - ab + b² প্রদত্ত রাশি ক এর ক্ষেত্রে, তাই না? এই যে ক নম্বর প্রশ্নটি রয়েছে এই ক নম্বরটির জন্য আমরা এখন সমাধান করতে যাচ্ছি। যে a² - ab + b² এর মান বের করতে হবে। দেখো a² - ab + b² a² আর ab² আমরা পাশাপাশি লিখছি, মাইনাস ab একটু পরে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে a + b² - 2ab - ab এখানে কি করা হয়েছে দেখো, এই যে a² + b² এই যে সূত্রটি রয়েছে a² + b² সমান অরিজিনাল সূত্র a + b² - 2ab, ঠিক আছে? আর এই -abটা এই -ab থেকে গেল। তাহলে এই যে সূত্রটা এখানে পাশে আমি লিখে দিয়েছি a² + b² = a + b² - 2ab। এখন এই যে a + b রয়েছে, a + b = কত? 3। এই 3 a + b জায়গাটিতে আমরা 3 লিখে দিয়েছি। a2 মাইনাস এই 2a ab এর মান কত রয়েছে? ab = 2 রয়েছে, তাহলে 2 বসিয়ে দিলাম। এই ab এর মান কত? 2, তাহলে এই ab জায়গাটিতে 2 থাকলো, এই মাইনাসটা এই এখানে চলে আসলো। এখন 3 এর স্কয়ার করলে কত হয়? এই 9 হচ্ছে। এই যে মাইনাস এই যে 2 দিয়ে কত হয়? 4 হয়, এই -2, ঠিক আছে? -2 থেকে গেল। তাহলে এখন থেকে এর ভিতরে এই 9 থেকে গেল আর -4 -2 যেহেতু এটিও মাইনাস দুটি পদ এখানে মাইনাসের অন্তর্ভুক্ত। এখানে এই 4 এবং 2 কে আমরা একত্রিত করব। 4 এবং 2 মোট মিলে হয় কত? 6। তাহলে 9 থেকে যদি 6 বাদ দিয়ে দেওয়া হয় তো কত হয়? 3 হয় উত্তর আমাদের। এখন আমরা চলে যাচ্ছি খ নম্বরের প্রশ্নটিতে। খ নম্বরে বলা ছিল যে aq + bq এর মান নির্ণয় করো। তাহলে aq + bq এর মান নির্ণয়ের জন্য aq + bq এর মান নির্ণয়ের যেহেতু আমাদের দেওয়া রয়েছে a + b আমরা জানি কিন্তু aq + bq a + b2 a² - b + b² এটি কিন্তু উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু এখানে কি রয়েছে? এখানে আমাদের যেহেতু মান রয়েছে a + b এর মান দেওয়া রয়েছে, ab এর মান দেওয়া রয়েছে, অবশ্যই আমরা এখানে মান নির্ণয়ের যে সূত্রটি রয়েছে সেটি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে সেটি যদি আমরা প্রয়োগ করি তাহলে aq + bq a + b হল q - 3ab * a + b। তাহলে a + b সমান কত হয়? 3 হয়। a + b এর মান 3, এই যে পাওয়ার 3 রয়েছে এই 3টা এখানে বসিয়ে দেওয়ালাম, এই 3 এখানে থাকলো, a এর মান 2 a + b এর মান 3। তাহলে এই যে 3 এর পাওয়ার 3 দেওয়া হয়েছে এটার মান হয় 27 থেকে যদি আমরা 3 যদি আমরা গুণ করে দিই 3 আর 2 3 অর্থাৎ 3 × 6 3 × 6 18, তাহলে 18 হয়। তাহলে 27 থেকে যদি 18 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে 9 দাঁড়ায়। হয়ে গেল আমাদের সমস্যা নম্বর সমাধান 8। এবার চলে যাচ্ছি 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে 9 নম্বর প্রশ্নের সমাধানে। এটি দেওয়া রয়েছে যে a - b = 5 ab = 36 হলে a² + ab + b² এবং খ নম্বরে বলা আছে যে aq - bq এর মান নির্ণয় করো। তাহলে a - b = 5 এবং ab = 36 প্রদত্ত রাশি ক এর জন্য এই যে ক নম্বরের সমাধান আমরা আগে দিব। তাহলে এই যে a² + ab + b² এইটা আবার পুনরায় আগের যেটা ছিল মাইনাস, এবারে শুধুমাত্র হচ্ছে প্লাস, তাছাড়া কিন্তু কোনো চেঞ্জ নাই। তাহলে a² + b² এর মান যেহেতু মাইনাসে রয়েছে তাহলে a² + b² এর কিন্তু দুটি সূত্র রয়েছে, আমরা একবার প্লাস পাচ্ছি দেখো আর একবার মাইনাস পাচ্ছি। a² + b² সমান কি হয়? a + b² - 2ab একবার পাচ্ছি, আবার এই একই জিনিসের দুটি সূত্র রয়েছে a² + b² = a - b a² + 2ab এই যে সূত্র রয়েছে। আমরা এখন যেহেতু মাইনাসের মান দেওয়া রয়েছে এই জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করবো, ঠিক আছে? আর যদি প্লাসের মান দেওয়া ছিল পূর্বে 8 নম্বরটিতে এই জন্য আমরা প্লাসের উপরে এটা ব্যবহার করেছিলাম। অর্থাৎ যখন যে মানটি দেওয়া থাকে তখন কিন্তু সেই সূত্রটি প্রয়োগ করতে হয়। তাহলে আমরা সেই কাজটি করতে যাচ্ছি। a² + b² সমান a - b² + 2ab আর এই বিটাই থাকলো, এই সূত্রটি এখানে লিখে দেওয়া হয়েছে। এই যে এখানে সাইডে না লিখলেও সমস্যা নাই, এটা তোমাদের বোঝানোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই যে রয়েছে যে দেখো a - b² সমান কত? a - b এর মান 5, তাহলে 5 বসিয়ে দিলাম। এই যে প্লাস থাকলো এই যে 2ab আর একটা ab, তাহলে মোট কত? 3ab হয়। তাহলে 3 এই যে 5 এর স্কয়ার 25, 3 থাকলো, ab এর মান কত? 36 রয়েছে, 36 আমরা বসিয়ে দিলাম। এই 25 থাকলো এখানে 3 × 36 মোট মিলাই 108। তাহলে এই 25 এর সঙ্গে 108 যদি আমরা যুক্ত করে দিই তাহলে 133 এসে দাঁড়ায়। এটি আমাদের ক নম্বরের সমাধান হয়ে গেল।
এখন চলে যাচ্ছি খ নম্বরে যে প্রশ্নটি রয়েছে তার সমাধানে এ কিউ মাইনাস বি কিউ এর মান বের করতে হবে। তাহলে এ মাইনাস বি হল কিউ প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা অরিজিনালিতে মানের জন্য এ কিউ মাইনাস বি কিউ যে সূত্রটি জানি সূত্রটি এখানে বসে দিলাম। দেওয়ার পরে এ মাইনাস বি এর মান কত রয়েছে? এ মাইনাস বি এর মান আমাদের 5 রয়েছে। দেখো এখানে এই যে 5 রয়েছে, এই এ মাইনাস বি এর জায়গাটিতে আমরা সেই 5টি বসিয়ে দিলাম। এ মাইনাস বি এর পাওয়ার ছিল 3, তাহলে 5 এর পাওয়ার 3 হলো। এখন প্লাস এই প্লাস থাকলো, এই 3 এই থাকলো, এই এ বি এর মান কত 36 থাকলো, এ মাইনাস বি এর মান 5 থাকলো। তাহলে 5 এর কিউ করলে কত 125 হয়। আর এখানে 36 ইন্টু 5 এই তিনটা যদি আমি গুণ করে দিই, যেহেতু এর ভিতরে কোনো চিহ্ন নাই, চিহ্ন ছিল কি এখানে নাই, কিন্তু তাহলে অবশ্যই এর ভিতরে একটা গুণ চিহ্ন দিতে হবে। তাহলে এই যে ডট 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 রয়েছে, এই ডট দ্বারা কিন্তু গুণকে বোঝাচ্ছে এখন। তাহলে 3, 36 এবং 5 যদি গুণ করে দেয় 540 হয়। 540 সঙ্গে 125 যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে 665 উত্তর এসে দাঁড়ায়। তাহলে এটি হয়ে গেল আমাদের। চলে যাচ্ছি 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে। 10 নম্বর প্রশ্নের সমাধানে এখানে m প্লাস 1/m ইকুয়াল a বলে m কিউ প্লাস 1/m কিউ এর মান নির্ণয় করো। তাহলে m প্লাস 1/m ইকুয়াল a দেওয়া রয়েছে। তাহলে m কিউ প্লাস 1/m কিউ এই যে সূত্র রয়েছে আসলে দেখতে কেমন দাঁড়ায়, তাই না? m প্লাস 1/m এই যে এটা m কিউ প্লাস 1/m কিউ আমাদের সূত্রটি কিন্তু মূল প্রদত্ত রাশিটা এই 1/m এর মান দেওয়া রয়েছে। তাহলে এখন যদি আমরা এটি সূত্রে ফেলে দিই তাহলে কি হয়? এত সময় আমরা যদি এ দ্বারা থাকতো a প্লাস বি, এ কিউ প্লাস বি কিউ এর মানের জন্য আমরা কোন সূত্র ব্যবহার করতাম? a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই যেটা রয়েছে এইটা। অন্যভাবে যদি তাহলে এখানে মান যদি বসে দেয় m কিউ, তাহলে 1/m কিউ এর জায়গায় যদি m বসাই, বি জায়গায় যদি 1/m বসাই তাহলে কি দাঁড়ায়? তাহলে এই m কিউ m প্লাস আমরা এখানে বসাচ্ছি, এইটুক আর এইটুক মনে করো সমান। তাহলে এর জায়গায় m বসাচ্ছি, বি জায়গায় 1/m বসাচ্ছি, প্লাস 1/m। তাহলে এইটা এই কিউ মাইনাস 3 ডট এর মান m ডট বির মান কত 1/m ডট এখানে কি রয়েছে a প্লাস বি এর মান কত, এর জায়গায় m হবে প্লাস বি জায়গায় m হয়। ঠিক আছে, এটা হয় আর কি। এখন আমরা m প্লাস 1 আমি সেই সূত্রটি এখানে বসিয়ে দেওয়া হয়েছে যে m প্লাস 1/m কিউ মানে 3m ডট 1/m m ডট 1/m m প্লাস 1/m। এখন যদি এই m আর m বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এইটা আর এটা বাদ হয়ে যায়। ঠিক আছে, তাহলে m প্লাস 1/m কিউ এর মান কত? m প্লাস 1 এর মান দেওয়া রয়েছে কত? এই যে আমাদের উদ্দীপকের মূল প্রশ্নটিতে দেওয়া রয়েছে। এখানে কত রয়েছে? a রয়েছে। তাহলে আমরা এই জায়গাটিতে a বসিয়ে দিলাম, এর পাওয়ার ছিল 3, তাহলে এর পাওয়ার 3 হবে। -3 থাকলো, এর মান কত? a রয়েছে, a বসিয়ে দিলাম। তাহলে a কিউ মাইনাস 3a এটি আমাদের উত্তর। তাহলে আমাদের এই ভিডিওটি এই ভিডিওটি মূলত এই 10 নম্বর প্রশ্নের সমাধানের মধ্যে দিয়ে শেষ হচ্ছে। আশা করি নিচে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এটি আমাদের অন্য একটি ভিডিওটিতে তোমরা দেখতে পাবে। প্রত্যেককেই সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।